আসসালামু আলাইকুম। আজকে আমি কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে কিভাবে নিজে ট্রান্সক্রিপ্ট কিংবা সার্টিফিকেট সত্যায়িত করবেন সেই বিষয়ে বলবো। সত্যায়িত কয় সেট করবেন এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। 3 কপি ফটোকপি করবেন। ধরেন আপনি ট্রান্সক্রিপ্টের 3 কপি ফটোকপি করবেন, প্লাস হচ্ছে আপনি সার্টিফিকেটের 3 কপি ফটোকপি করবেন। মোট হচ্ছে দেখা যাবে হচ্ছে 1 সেট থাকবে মেইন কপি, বাকি 3 সেট থাকবে হচ্ছে ফটোকপি। টোটাল মূল কপি সহ হচ্ছে 4 সেট। এই তো গেল হচ্ছে কত কপি সার্টিফিকেট সত্যায়িত করবেন সেটার একটা হিসাব। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি গুগলে যাবেন, গিয়ে লিখবেন হচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ড সোনালী সেবা। তো সেটা লেখার পরবর্তীতে হচ্ছে আপনাকে একটা সোনালী সেবার একটা ফর্ম চলে আসবে। ফর্মটা বলতে এটা অনলাইন ফর্ম। সেখানে হচ্ছে আপনি আপনার নাম, রোল নাম্বার, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি দিবেন। আর সেক্ষেত্রে হচ্ছে ওদের একটা বিষয় আসছে যে আবেদনের খাত, কী কারণে আপনি আবেদনটা করছেন সেটা হচ্ছে আপনি দিবেন হচ্ছে সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্টস যাচাই। আবেদনের খাতের নাম্বারটি হচ্ছে 207-12-520। এই নাম্বারটি আপনি লিখবেন। আর না হলে যদি ম্যানুয়ালি সার্চ করতে যান তাহলে অনেক সময় নিবে বা অনেক সময় নিচে থাকে, সেক্ষেত্রে বিরক্তিকর অবস্থা একটা হয়ে যায়। আপনার যদি এসএসসি হয়ে থাকে প্লাস এইচএসসি হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার টোটাল আসবে 16 কপি। আর যদি সিঙ্গেল হয়ে থাকে, যেমন শুধু এসএসসি বোর্ড হয়ে থাকে, আমার ক্ষেত্রে হচ্ছে শুধু এসএসসি বোর্ড, সেক্ষেত্রে আমার টোটাল 8 কপি, মেইন কপি 2টা আর হচ্ছে বাকি 6টা হচ্ছে ফটোকপি। তো এভাবে 8 কপি লিখে দিবেন। লিখে দিলে হচ্ছে টোটাল অ্যামাউন্ট আসবে হচ্ছে কুমিল্লা বোর্ড মূলত সত্যায়িত মেইন কপি বলেন আর ফটোকপি বলেন 100 টাকা করে নেয়। যেটা গত বছর ছিল 200 টাকা, ওরা এই বছর 100 টাকা করে নেয়। তো সেটা সহ টোটাল আপনার 835 টাকা আমার ক্ষেত্রে লাগছিল, যেহেতু 8 কপি, আর 35 টাকা হচ্ছে ব্যাট প্লাস চার্জ আর কি। এ হচ্ছে বিষয়। সেবার এই ফর্মটা হচ্ছে মূলত আপনি সব কিছুর তথ্য সঠিকভাবে দিয়ে তারপর হচ্ছে এটার পেমেন্ট পদ্ধতিটা করে রাখবেন হচ্ছে ব্যাংকিং সিস্টেম। অনলাইনে দিয়েন না, জাস্ট ব্যাংকিং সিস্টেম দিবেন। বোর্ডের অবস্থানটা আমি একটু বলে দিই। আপনারা যারাই যেখান থেকে আসেন না কেন, কুমিল্লা শহরে ঢুকতে গেলে 2টা পয়েন্ট আছে এক্সাক্ট। যে পয়েন্টগুলো হচ্ছে ওই দিক দিয়ে হচ্ছে পদুয়ার বাজার বিশ্ব রোড বা জাঙ্গালিয়া, এখানে নামবেন। নামলে যে কোনো সিএনজি দিয়ে যদি বলেন যে কুমিল্লা শিক্ষা বোর্ড, তাহলে হচ্ছে 20 টাকা ভাড়া নিবে, মানে বর্তমান বেসিসে বলছি। আর আপনি যদি শাসনগাছার দিকে নামেন তাহলে হচ্ছে আপনি আগে শাসনগাছা থেকে কান্দিরপাড় চলে আসবেন। কান্দিরপাড় থেকে হচ্ছে আপনি যে কোনো অটো বলেন, সিএনজি বলেন, সেম 20 টাকা নিবে। বোর্ডে পৌঁছানোর পরবর্তীতে হাতের বাম দিকে খেয়াল করলে দেখবেন হচ্ছে সোনালী ব্যাংকের বিআইএসি শাখা। প্রত্যেকটা বোর্ডেই হচ্ছে বিআইএসি শাখা থাকে। শাখাতে চলে যাবেন, গিয়ে হচ্ছে ওইখানে আপনি আপনার পেমেন্টটা পরিশোধ করে দিবেন। সেক্ষেত্রে দেখা যাবে ব্যাংক হচ্ছে তাদের কপিটা রেখে বাকি কপিটা আপনাকে ফেরত দিবে আর কি। আর আপনার পরবর্তী কাজ হবে হচ্ছে আপনি বোর্ডে ঢোকা। বোর্ডে একবারে হচ্ছে মানে যেটা মেইন ভবন বা যেই ভবনের উপরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পোস্টারটা দেওয়া আছে বা ইয়াটা দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে, সেই ভবনের নিচতলা দিয়ে ঢুকবেন। ঢুকে হচ্ছে হাতের বামে সেখানে দেখবেন অনুসন্ধান কক্ষ নামক একটা রুম দেওয়া আছে। তো এই নির্দিষ্ট রুমে হচ্ছে আপনি গিয়ে জাস্ট বলবেন যে আমার হচ্ছে সার্টিফিকেট সত্যায়িত করব, তো আমাকে একটা যাচাই ফর্ম দেন বা সার্টিফিকেট সত্যায়িত ফর্ম দেন। এটা বললে ওরা বুঝে ফেলবে, ওরা দিয়ে দিবে আপনাকে ফর্ম। তো সেই ফর্মটা আপনি কাইন্ডলি দেখে পূরণ করবেন সঠিকভাবে সব কিছু। আর সেখানে হচ্ছে একটা বিষয় থাকে পরীক্ষার কেন্দ্রের নাম, বা এই বিষয়টা হচ্ছে আপনি আপনার ট্রান্সক্রিপ্টে হচ্ছে লেখা আছে যে আপনার কোথায় পরীক্ষা, মানে এই কেন্দ্রের নাম আর কি। সেক্ষেত্রে যেমন আমারটা ছিল হচ্ছে কুমিল্লা সদর অমুক, এমন একটা কোড আছে, তো এরকম দিয়ে দিবেন আর কি। এভাবে হচ্ছে আপনি আপনার ওই ফর্মটা পূরণ করলেন, সাথে আপনার আছে হচ্ছে পেমেন্টের আর রিসিপ্টটা আর কি। যেটা হচ্ছে সোনালী সেবার আপনার কাস্টমার অংশ প্লাস হচ্ছে বোর্ডের অংশটা, এটা একসাথে থাকবে। এটা সহ আপনি ওই অনুসন্ধান কক্ষেই বলবেন যে আমি কত নাম্বার রুমে যাব, ওরাই বলে দিবে। আপনি হচ্ছে 129 নাম্বারে যাবেন। 129 নাম্বার কক্ষটার অবস্থান হচ্ছে সেটা নিচতলা, সিঁড়িটা পার হয়ে এই কলাপসিকলার গেট আছে ওইখানে, বা এটাকে অনেকে হিসাব জমা শাখাও বলে।
তো সেখানে যাবেন, সেখানে যাওয়ার পরবর্তীতে আপনার সার্টিফিকেটগুলা গুছানোর কোনো প্রয়োজন নেই। ওরাই গুছিয়ে পিন আপ করে তারপর হচ্ছে ওরা আবার ১টা ২টা সিগনেচার দিয়ে দিবে। দিয়ে বলবে আপনি পাশের রুমে যান। তো পাশের রুমটা হচ্ছে সহকারী মূল্যায়ন অফিসারের রুম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের রুম আরকি। সেখানে যাবেন। উনি মুরুব্বি টাইপের স্যার। তো উনি হচ্ছে উনিও একটা সিগনেচার দিবে। দিয়ে হচ্ছে উনি বলবে আপনি সোজা ৩ তলায় চলে যান। আপনি যখন নাকি নিচতলা থেকে ৩ তলায় উঠবেন, তখন হচ্ছে আপনি দেখবেন যে পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম স্যারের রুম। ওনার রুমে কিংবা হচ্ছে ওনার অপোজিট রুম হচ্ছে লাইব্রেরি আরকি। সেখানে যেকোনো একটা রুমে হচ্ছে আপনার এই কাগজপত্রগুলা জমা রেখে দিবে। সেবা ফর্মে যে আপনার অংশটা ছিল সেখানে হচ্ছে ওরা একটা ডেট লিখে দিবে। যেমন হচ্ছে আমি জমা দিছিলাম হচ্ছে ২২ তারিখে। তো আমাকে লিখে দিছে হচ্ছে আপনি ডেলিভারি নিবেন হচ্ছে ২৮ তারিখে। প্রায় মনে করলেন হচ্ছে এই ১ সপ্তাহ কিংবা ৮ দিন এরকম সময় নেয়। এর মধ্যে হচ্ছে অনেক সময় দেখা যায় কর্মদিবস থাকলে আরেকটু সময় নিবে আরকি, এটাই স্বাভাবিক। সেটা হচ্ছে ওনাদের সম্পূর্ণ মর্জির উপর আরকি। আপনাকে ওরা লিখে দেয় কখন নিতে হবে, কখন কি করতে হবে সবকিছু আপনার ওই কাগজটাতে লিখা থাকে। তো যেদিন হচ্ছে ডেলিভারি দিবে ওইদিন মানে আপনি সঠিক সময়ে চলে যাবেন। গিয়ে হচ্ছে জাস্ট যে ২০৩ নাম্বার রুম প্রেরণ শাখা, সেখানে অপেক্ষা করবেন। কিংবা আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি যে ওই যে ৩ তলায় যে আপনি লাস্ট সার্টিফিকেটগুলো জমা দিয়ে রেখে এসেছিলেন, সেখানে যাবেন। গিয়ে জিজ্ঞাসা করবেন যে আমি তো আজকে সার্টিফিকেট ডেলিভারি ডেট, আমি এখন কোথায় থেকে সংগ্রহ করব? ওনারা বলে দিবে যে আপনি হচ্ছে দোতলায় যান, গিয়ে ওখানে একটু অপেক্ষা করেন। মাঝখানে হল রুমের মতো আছে, ওখানে বসেন। বসে হচ্ছে পরবর্তীতে হচ্ছে ২০৩ নাম্বার রুম প্রেরণ শাখাতে হচ্ছে আপনাকে ডাকবে। যখন নাকি সার্টিফিকেটগুলো মানে ডেলিভারি করবে, তখন হচ্ছে মোটামুটি এই টাইমটাতে অনেকে চলে আসে। তো তখন হচ্ছে ওরা ডেকে ডেলিভারি করে। তো যখন ডেলিভারি করবে তখন আপনি সার্টিফিকেট হাতে পাওয়ার সাথে সাথে হচ্ছে প্রত্যেকটা পেজ আপনি ভালো করে চেক আপ করবেন। যেখানে হচ্ছে মানে অনেক সময় দেখা যায় আপনার সার্টিফিকেট সংখ্যা বেশি হলে তাড়াহুড়ায় ১টা ২টা সাইন ওনারা দিতে ভুলে যায় বা মিস্টেক হয়, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ফটোকপি প্লাস মেইন কপি সবগুলোতে সাইন আছে কিনা সেটা দেখবেন। এভাবেই খুব সহজে নিজে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট সত্যায়িত করা যায়। ভিডিওটি দেখেছেন যারা, সবার জন্য শুভকামনা।